আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সে বয়ানটা হলো নাকের পলিপাস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। এই ভিডিওটা আমি অনেকবারই দিলাম। কেন দেই? এটা গুরুত্ব বেশি, কারণ বর্তমানে এই নাকের পলিপাস এত বেশি বেড়ে গেছে এবং মানুষ এতই বিপাকে, অনেকেই ওই অপারেশন করে, কিন্তু অপারেশনের পরও আবার বারবার হয়। আর শুধু তো নাকের পলিপাস না, পলিপাসের বিভিন্ন ধরন আছে। এক নাকে হতে পারে, দুই নাকে হতে পারে, একটা মটরের মতো দানা বা মাংস বৃদ্ধি হতে পারে, মার্বেল পাথরের মতো হতে পারে, ওই এই খাল মোটা হয়ে যায় অনেক সময়, ওই ওই নাক জুইবা যায়, তারপরে ঠান্ডা সর্দি জ্বরা বা মাথা ঘুরে, মাথায় চক্কর মারে, সাথে ইত্যাদি ইত্যাদি অনেক লক্ষণ থাকতে পারে, নাও পারে। আবার অনেক সময় নাকে ঘা হয়, নাক জুইবা যাওয়ার অবস্থা হয়ে যায়। ওই রাত্রে, দিনে তো যেমন তেমন, রাত্রে অনেকে দম ছাড়তেই পারে না। তাহলে এই যে নানান ধরনের সমস্যা, সেই জন্যে এবং এটা ব্যাপক হারে বেড়ে গেছে। তো হোমিওপ্যাথিতে ভালো ভালো চিকিৎসা আছে। তা আমি সেই জন্যে এটার বারবারই করতেছি, আপনারা হোমিওপ্যাথির এটা খান, প্রথমে দেশি খান। দেশিতেই দেখবেন যে অধিকাংশই সেরে যাবে। তারপরে কিছু সারবে না, সেটা জার্মানির খাবেন। তো কী কী নাকের পলিপাসে কী কী চিকিৎসা সাধারণত হলো ওই মাদার কি কি, লেমনা মাইনর, স্যাঙ্গোনেরিয়া নাইট। মাদার কি, লেমনা মাইনর, স্যাঙ্গোনেরিয়া নাইট। লেমনা মাইনর অল্প পানির মধ্যে 15 ফোঁটা করে সকালে এবং বিকালে খান। আর স্যাঙ্গোনেরিয়া নাইট ওই অল্প পানির মধ্যে 15 ফোঁটা করে বেলা, দুপুর এবং রাতে খান। এই ওষুধ দুইটাই হলো সবচেয়ে বেশি কাজ করে। আর সাথে বায়োকেমিকের ক্যালকেরিয়া ফর 6X সকালে 4টা বড়ি, ওই বিকালে 4টা বড়ি, এইভাবে খান। দেখবেন যে অধিকাংশই সিংহভাগই সেরে যাবে। আবার কোনো সময় নাকে ঘা হয়ে যায়। ঘা হইলে অরামেট নামে একটা ওষুধ আছে, এটার 200 পাহাড়ের খাইতে হয়, বুঝলেন না? ওই এইভাবে আপনারা খান, দেখবেন যে অচিরেই রক্ষা হয়ে যাবে। অপারেশন করার পর প্রয়োজন পড়বে না, কোনো ঝামেলাই হবে না। ওই হোমিওপ্যাথিকের এই চিকিৎসাই ওই তাড়াতাড়ি আপনারা নাকের পলিপাস থেকে চির মুক্তি পেতে পারবেন। ধন্যবাদ বন্ধুগণ।